মনে রাখবেন স্টোমাকের ক্ষেত্রে দুইটা স্পিংটার আছে। স্টোমাকের উপরে কি আছে আপনার ইসোফেগাস, মানে কি অন্ননালী, তাই তো? স্টোমাক থেকে আপনি যখন নিচে নামবেন ওটা কি আছে ক্ষুদ্রান্ত্র, তাই তো? তো স্টোমাক ওই যে উপরে যে অন্ননালী, ঠিক আছে, অন্ননালী খাবারটা আসবে যে পথ দিয়ে, যে দরজা দিয়ে ঢুকবে স্টোমাকে, ওইটাকে বলা হয় স্পিংটার। দরজাকে বলা হয় কি, ডোরকে বলা হয় স্পিংটার। ওটাকে বলা হয় কি, স্পিংটার বলা হয় কার্ডিয়াক স্পিংটার। কারণ উপরে কিন্তু কি আছে আপনার, পেছনে কি আছে ওখানে স্টোমাকের উপরে, পেছন দিকে কি আছে হার্ট, হার্ট আছে বিদায় এইটাকে বলা হচ্ছে কার্ডিয়াক স্পিংটার। আর নিচে তো পাইলোরাস, তাই না? ক্ষুদ্রান্ত্র যাবার আগে কি রয়েছে পাইলোরাস, এটাকে বলে পাইলোরিক স্পিংটার। কি বলা হচ্ছে পাইলোরিক। তাহলে বলেন পাকস্থলীতে কয় ধরনের স্পিংটার আছে? দুই ধরনের স্পিংটার আছে। একটা হচ্ছে উপরে কোনটা কার্ডিয়াক স্পিংটার, আর নিচে বলে পাইলোরিক স্পিংটার। কার্ডিয়াক স্পিংটার এবং হচ্ছে পাইলোরিক স্পিংটার। এবং এদের কাজটা কি অ্যাকচুয়ালি খাবার যাতায়াত নিয়ন্ত্রণ করা। খাবার যাতায়াত নিয়ন্ত্রণ, কারণ খাবারটা ঢুকছে এসোফাগাস বা অন্ননালী দিয়ে ঢুকছে, ওইটা আবার ব্যাকে যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু মাঝে 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 যায়, বমি হয় যখন, ঠিক কিনা? তার কিছু কারণ রয়েছে, তো সেটাতে আমরা এখন যাচ্ছি না। আমরা যেটা বলতে চাচ্ছি যে পাকস্থলীর স্পিংটার কয়টা, তাহলে দুইটা। একটা হচ্ছে কার্ডিয়াক স্পিংটার, আর একটা হচ্ছে বলেন পাইলোরিক স্পিংটার। আর এদের কাজটা কি? পাকস্থলীতে খাবারের যাতায়াত নিয়ন্ত্রণ, মানে খাদ্যবস্তু যাতায়াত নিয়ন্ত্রণ করা। শুধু পাকস্থলী না, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে যাচ্ছে, মানে খাদ্যবস্তু যাতায়াত নিয়ন্ত্রণ করা।